প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে, গ্রেপ্তার এক, উদ্ধার বন্দুক। নিকাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। রবিবার সকালে বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল। তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ায় কিছুক্ষণ পরেই বশির ঢালির জামাই প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামির ওপর চড়াও হয়, তাকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশির ঘরামির জামাই খোকন সেই বন্দুক নিয়ে বশির ঘরামির বাড়িতে লুকিয়ে পড়ে। এলাকাবাসীরা বশির ঘরামির বাড়ি ঘিরে ফেলে। বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বারুইপুর থানার পুলিশ বশির ঘরামির বাড়ি থেকে তার জামাই খোকন ও একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন। যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি, আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিল। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মল্লিকপুর জুড়ে। এই পৈতৃক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক কমন প্লেসে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে। এখানে আমার একটা ভাই এই মানে জলের লাইন করার জন্য মানে রাস্তা খোলা হচ্ছে। এখন ওরা এসে আপত্তি করে, মানে এই ভিতরে থাকে বশির বলে, বশির ঘরামি, ওরা আপত্তি করে এসে বলে এটা আমাদের জায়গা এ হয়। তার মধ্যখানে এবার আমাদের গাড়িটা ডাকা হয়, মানে আমাদের সদস্যবাবু, উনি এসে মীমাংসা করে দিয়ে যায়। দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে, উনি ধবধবি, উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয়, দিয়ে এবার আমাদের দিকে বন্দুকটা আগে, আর হাতে ওনার বন্দুকও ছিল, সেই বন্দুক, হ্যাঁ সত্যিকারের বন্দুক, অরিজিনাল বন্দুক, সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয়, আমাদের তার প্রাণ মারা হুমকি দেয়। তার কিছুক্ষণ পরে এবার সবাই আসাতে আবার হুড়ে উপস্থিত হয়। তার পুলিশ আমাদের ওই গাজীবাবু ফোন করা হয়, পুলিশের ফোন করলে আর পুলিশ আসে, এসব ওনাকে তুলে নিয়েছে। প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি, কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে? আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার। যে কোনো মুহূর্তে তো গুলি, যে কোনো মুহূর্তে গুলি করতে পারতো, যে কোনো মুহূর্তে। কি চাইছেন এখন? চাইছেন একটা আমরা সুরা ব্যবস্থায় যাচ্ছি, যাতে ওনাকে যাতে জেল জরিমানায় বেশ কিছুদিন থাকতে পারে। আর ওনার কাছে কী আরও আছে, উনি ডাকাতি করার তো উদ্দেশ্য থাকতে পারে, কারণ এই ওনার ঘরে এইসব সমস্ত জিনিস ওই বন্দুক যে পাওয়া গেছে, আরও পিস্তল, আর অনেক কিছু ঘরে সব সরঞ্জাম রাখতে পারে। যে এসেছিল প্রাণে মারা হুমকি দিতে বন্দুক নিয়ে, ওনার নাম হচ্ছে খোকন মণ্ডল। কি করেন উনি? উনি হচ্ছে এক্স আর্মি ছিল, আর্মির কোনো একটা কাজ করতো, আমরা সঠিক জানি না কী কাজ করতো, এখন রিটায়ার লাইফে আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবুল। আপনার সামনেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, আমার সামনেই ঘটনা ঘটেছে। উনি এসছেন কোনো বাড়ির জামাই, উনি ওনাদের বাড়ির যাদের সঙ্গে আমাদের বশির ঘরামি, যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসেই গালাগাল করে, বিচ্ছিরি নোংরা ভাষায় গালাগাল করছে, এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে, কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো বলে, ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন, ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক, যেগুলো স্টিলের স্টিক, সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে, রাস্তার শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে, দিয়ে আসছে। আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন, আমার জায়ের মেয়ে যে ছিল, ওকে বলছি তুই সবাইকে ফোন কর। ততক্ষণে অনেকে মানে সদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে। আবার বলি ওদেরকে ফোন করে ডাক, কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে। তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে, একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো। না এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, এবং ঘরে বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। আবার পুলিশ গিয়ে বার করে আরও কী আছে জানি না, ওনার শ্বশুর বাড়ি বশির ঘরামির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে, ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল। আবার সবাই যখন
তখন বলতে লুকিয়ে রেখেছিল, রেখে আবার সবাই মিলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। ভয়ের মধ্যে তো অবশ্যই আছি, ভয় আতঙ্ক, আরও ঘরের মধ্যে কি আছে আমরা কি করে এখন জানবো? আমরা তো জানি না যে প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমাদের ভাবনার বাইরে। হ্যাঁ, দিতে পারতো, নিয়ে এসছে এবং সে হিংস্র হয়ে এসছে, গালাগাল করে ডাকছে, বলছে লাস্ট ফেলে দেবো। তাহলে আমরা আর কি বলবো? সেখানে তো একটা উনি যখন এখানকার একটা জামাইবাবু ভদ্র হয়ে একটা কথা বলতে পারতেন যে কি হয়েছে, ব্যাপারটা শুনতে পারতেন প্রথমে। উনি সোজাই এসছে বন্দুক নিয়েই, এসেই মাত্র। এখন চাইছি আমাদের ড্রেনটা ভালোভাবে হয়ে যাক, আমরা ভালোভাবে নিরাপত্তা থাকি, এটাই। আমার নাম সুমি ঘরামি, আমি ওনার ওয়াইফ, ওই মিন্টু ঘরামির ওয়াইফ। পুলিশ এসেছিল ওইখানে? পুলিশ এসেছিল তো আপনাদের বাড়িতে? আতিয়ার বাবুকে এখান থেকে ধরে নিয়ে গেছে তো, যে কোথেকে নিয়ে গেল? আচ্ছা, মল্লিকপুর ফাঁড়ি থেকে এসেছিল, ক্যাম্প থেকে এসে নিয়ে গেছে। আপনার জামাই হয় আতিয়ার মোল্লাকে? আপনার জামাই হয়? উনি আজকে বন্দুক নিয়ে এসেছিলেন এখানে? হ্যাঁ, লোকটা আসুক, আসলে তারপর আসবেন, কিছু আছে তার, লাইসেন্স আছে, সবকিছু আছে তার। কার ওই আতিয়ার সবকিছু আছে তার, লাইসেন্স করা, বন্দুক আছে, সব আত্মরক্ষার জন্য সে যখন সেখানে নিয়ে যেতে পারে। এরকম প্রকাশ্যে মারার হুমকি দিতে পারে কি? না, সবাই মিলে প্ল্যান করে মেরেছে, সদস্যর সাথে ইনভলভ আছে, সদস্য খেয়েছে, হয়তো টাকা খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, খেয়ে ইনভলভ করে একটা লোক একাই পিটেছে। সদস্যর উচিত কি যে বিচার করা, সমাধান করা? সে না কথা শুনে সে নিজেই মেরেছে, সদস্য নিজে মেরেছে। কাকে মেরেছে? আতিয়ারকে মেরেছে, সদস্য নিজে মেরেছে। আতিয়ার বাবু বন্দুক নিয়ে এখানে কি জন্য এসেছিল? এসছে কেন? এর আগে এসেছিল, এরকম মেরেছে, সবাই মিলে মেরেছে, ওই জন্য নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে। গুন্ডাও ফিট করে এনেছে, ওরা গুন্ডা ফিট করে এনেছে, অনেকগুলো লোকজন ফিট করে গুন্ডা ফিট করে নিয়ে এসছে, আত্মরক্ষার জন্য নিয়ে এসছে। আত্মরক্ষার জন্য বন্দুক নিয়ে এসেছিল? আমার ভাইয়ের অকামের জন্য নিয়ে এসছে, ভাইয়ের মারার জন্য নিয়ে এসছে। আমার ভাই একা, ওরা সবাই মিলে। ওরা বলছে নাকি গুলি করার হুমকি দিছিল, প্রাণে হুমকি দেওয়া হয়নি। আপনার কে হয় আতিয়ার মোল্লা? আতিয়া আমার হাজবেন্ড হয়। আপনার হাজবেন্ড হয়? হ্যাঁ। উনি কিসে চাকরি করতেন আগে? উনি আর্মিতে চাকরি করতেন। আর্মিতে চাকরি? প্যারাতে চাকরি করতেন। প্যারামিলিটারি ফোর্সে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, মানে বন্দুক নিয়ে আসার উদ্দেশ্য তাহলে আজকে কি ছিল? ঝামেলার জন্য? আমার ভাইকে ঠেঙাবার জন্য গুন্ডা ফিট করেছে, সদস্য ফিট করেছে, সবাই, পুরো পাড়ার লোক একজনকে। তাই আমার বাবা ফোন করেছে আসতে, এবার তাই সেই জন্য এসেছে। কিন্তু বন্দুক এমনি নিয়ে এসেছে, আগে যদি কোনো প্রবলেম হয়, কিছু হয়, সেই জন্য নিজের আত্মরক্ষা করার জন্য নিয়ে এসেছে। কেন? ওদের প্ল্যান আছে, এনাকে মারার জন্য ওদের প্ল্যান আছে, অনেকদিন তো প্ল্যান করছে ওরা, এই প্ল্যানটা অনেকদিন তো করছে। আপনার থানায় অভিযোগ করেননি? অভিযোগ করেনি কেন? করেছে, পারিবারিক ব্যাপার, নিজেদের ব্যাপার করলো, ওই জন্য কিছু করেনি। তো নিজেদের ব্যাপার, তাহলে বন্দুক বার করা ঠিক হয়েছিল আপনার মনে হয়? বন্দুক বার করেনি, শুধু ভিডিওতে তো দেখা যাচ্ছে উনি বন্দুক নিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে, ওরা করছে, ওরাই করছে। আপনার নাম কি? বলছি তো, যখন আসবে তখন বলবে।